দীপ্ত সন্ধ্যার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বাস, ট্রেন, লঞ্চে বেড়েছে যাত্রী। স্বজনদের সাথে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছেন কর্মজীবীরা। ইরানের নিরাপত্তা প্রধান লারিজানি নিহত, দাবি ইসরায়েলের দুপক্ষের হামলা জোরদার। নিরাপদ বাহন হিসেবে অনেকেরই পছন্দ রেল, তাই ঈদ যাত্রায় ট্রেনে করে অনেকে বাড়ি ফিরছেন। আগে থেকে অনলাইনে টিকিট কাটা এবং ঝামেলাহীন ভ্রমণ করতে পেরে সন্তুষ্ট যাত্রীরা। বাসে দেখা গেছে ভিন্ন চিত্র। কিছু যানবাহনে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। ঈদের বাকি মাত্র কদিন। পরিবার পরিজনের সাথে ঈদ করতে ঢাকা ছাড়ছেন নগরবাসী। ছুটির প্রথম দিনে রেলপথে যাত্রীর বেশ চাপ দেখা গেছে। নির্ধারিত সময়ের আগেই প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষায় ছিলেন তারা। কেউ ঈদ করতে যাচ্ছেন নিজের বাড়ি, আবার কেউ যাচ্ছেন নানা দাদা বাড়িতে ঈদ উদযাপন করতে। অনেকদিন পর আপনজনের সাথে উৎসবে মেতে ওঠার কথা জানান তারা। ঈদের ছুটিতে বাড়িতে যাব ফ্যামিলিকে নিয়ে, তো এই পর্যন্ত যাই দেখলাম খুবই শৃঙ্খলাভাবে সবাই যাতায়াত করতেছে। মা বাবার সাথে ঈদ করব, সেই জন্য বাড়িতে যাচ্ছি। এবার তো সরকার বেশ কদিন বেশি ছুটি দিয়েছে, তো সেজন্য গ্রামে যাচ্ছি বাড়িতে ঈদ করার জন্য সবার সাথে একসাথে। কিছু ট্রেনে নিরাপত্তা কর্মীদের ফাঁকি দিয়ে ছাদেও উঠতে দেখা যায় যাত্রীদের। রাজধানীর কমলাপুর স্টেশন ম্যানেজার জানান, যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে দেখা হচ্ছে। এছাড়া টিকিট কালোবাজারি রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি। 44টা আন্তনগর ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। এখন পর্যন্ত ঢাকা থেকে 21টা ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়। এর মধ্যে একটি মাত্র ট্রেন নীলসাগর এক্সপ্রেস 45 মিনিট বিলম্বে ছেড়ে যায়। এছাড়া অন্যান্য ট্রেন অন টাইমে ঢাকা স্টেশন ত্যাগ করে। এদিকে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে দেখা গেছে বাসগুলো বাড়তি ভাড়া আদায় করছে। যাত্রীদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে অস্বীকার করেন বাস সংশ্লিষ্টরা। আমরা সবসময় যাই এমনি ধরেন মানে 200, 250, 300, এখন সেটা চাইলো 500 টাকা। আমি সপ্তাহে 2 দিন আসা যাওয়া করি। এখন ভাড়া নিন, আমি টিকিট কাটিনি, 650 আছে। আমরা 1 টাকা বেশি নিতে, বরং আরো 50 টাকা কম নিতে আছে। এই যে সরকার চার্ট আছে আপনার, আমাদের হলো চেয়ার কোচ গাড়ি, ভৈরব নামেন, মাধবপুর নামেন কিংবা শাইস্তার নামেন, আমাদের 530 টাকা ভাড়া। ভাড়া সহনীয় পর্যায়ে রাখতে তদারকি বাড়ানোর অনুরোধ জানান যাত্রীরা। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। বাস, ট্রেনের পাশাপাশি লঞ্চেও বেড়েছে যাত্রীর চাপ। এই মুহূর্তে রাজধানী সদরঘাট লঞ্চ টার্মিনালে রয়েছেন আমাদের সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। সরাসরি তার কাছ থেকে জানবো লঞ্চে ঈদ যাত্রার খবর। সীমান্ত, লঞ্চ টার্মিনালে মানুষের চাপ কেমন রয়েছে এবং তাদের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কর্তৃপক্ষের প্রস্তুতি কেমন দেখছেন, আমাদের জানাবেন। যুথি ঈদ উল ফিতরের টানা 7 দিনেরও বেশি সময় ছুটি আজ থেকে শুরু হয়েছে, যার কারণে সদরঘাট লঞ্চ টার্মিনালে আমরা যাত্রীর চাপ অতিরিক্ত বেড়েছে। আপনি জানেন যে এই টানা ছুটিতে বিভিন্ন গার্মেন্টস সহ বিভিন্ন বেসরকারি সরকারি অফিস আদালত বন্ধ হয়ে গেছে, যার কারণে কিন্তু আজকে সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীর চাপ বেড়ে যাওয়ার দৃশ্য আমি যদি আপনাকে আপনার মাধ্যমে দর্শকদের দেখানোর চেষ্টা করি। প্রত্যেকটি লঞ্চেই যাত্রীর উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। একেবারে যে যতগুলো লঞ্চ ইতিমধ্যে ছেড়ে গেছে সবগুলোতেই যাত্রীর চাপ বেড়েছে এবং কি ছাদে করেও যাত্রীরা গন্তব্যে যাত্রা করেছেন। বিআইডব্লিউটি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে যাত্রীর চাপ যারা তাদের যেভাবে পাচ্ছেন গন্তব্যে যাত্রা করছেন, তারা এত কষ্ট অপেক্ষা গ্রহণ করিলেও যে প্রিয়জনদের সাথে যে আনন্দ ভাগাভাগি এভাবে চলছে। এভাবে চলছে যাত্রীদের উপচে পড়া ভিড়ের কাজকর্ম। বিকেল পরিবহন প্রতিবছর যেমনটি বলেছেন যে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না বা অতিরিক্ত যাত্রী আপনারা
কোনোভাবে বরদাস্ত করা হবে না, বা অতিরিক্ত যাত্রী যে চাপ তারা কোনোভাবেই মেনে নেবেন না। কিন্তু আমরা পাচ্ছি যে প্রত্যেকটি লঞ্চে কিন্তু ছাদে করে যাত্রীরা যাচ্ছেন। পাশাপাশি এই পুরো লঞ্চ টার্মিনাল ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা, তারা কোনো ধরনের অনিয়ম এবং কি বিভিন্ন যে আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটাতে পারে এমন তৎপরতা তারা নষ্ট করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যৌথে এভাবেই আমরা দেখতে পাচ্ছি আগামীকালও যেহেতু গার্মেন্টস ছুটি হবে, সেখানেও এই অতিরিক্ত যাত্রী চাপ আরও বাড়বে। এভাবেই প্রত্যেকটি লঞ্চে যাত্রীর চাপ ছিল উপচে পড়া ভিড়। ছিল আমার কাছে সদরঘাট থেকে যাত্রীদের বাড়ি ফেরার দৃশ্য। ধন্যবাদ সীমান্ত। সবার বাড়ি ফেরা নির্বিঘ্ন হোক, এই প্রত্যাশাই থাকলো। এদিকে পোশাক কারখানা ছুটি হওয়ায় গাজীপুর, নবীনগর সহ কিছু এলাকায় যাত্রীর বাড়তি চাপ দেখা গেছে। তবে ধীর গতিতে যানবাহন চললেও দীর্ঘ কোনো যানজট দেখা যায়নি। মঙ্গলবার ভোর থেকে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া টোল প্লাজা এলাকায় যানবাহনের চাপ বাড়লেও টোল পরিশোধে বেশি সময় ধরে অপেক্ষা করতে হয়নি। সাভার, নবীনগর, গাজীপুর, ঢাকা, ময়মনসিংহ মহাসড়কে গাড়ির বাড়তি চাপ নেই। তবে ঈদযাত্রায় প্রভাব ফেলেছে জ্বালানি সংকট। অনেক পাম্পেই তেল নেই, তেল থাকা পাম্পে দীর্ঘ লাইন দেখা গেছে। এদিকে সাভারে অতিরিক্ত ভাড়া আদায় করায় 2 বাস কাউন্টারের 10,000 টাকা আর্থিক জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। কোনো যাত্রীর চাপ নাই, স্বাভাবিকভাবেই সবাই যাচ্ছে এবং ভাড়াও ঠিক আছে। আমরা তো অনলাইনে আগে কাটছি, কিন্তু টিকিট পাইতে একটু কষ্ট হয়েছে, কিন্তু অনলাইনে কাটছি আমরা আগে। কিন্তু আমাদের দূরের রাস্তা তো একটু কষ্টও হয়। দর্শক, ঘরে ফেরা মানুষের আরও খবর জানাতে গাজীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। তার সাথে সরাসরি কথা বলবো। জাহাঙ্গীর, মহাসড়কের পরিস্থিতি কেমন দেখছেন? যাত্রী ও যানবাহনের ভিড় আছে কিনা আমাদের জানাবেন। জি জ্যোতি, আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে মাত্র আধা কিলোমিটার দূরে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায়। এখানে কিন্তু লম্বা সারিতে, অর্থাৎ জয়দেবপুরের দিকে যে রুটটি রয়েছে টাঙ্গাইল থেকে টাঙ্গাইলের দিকে, সেই রুটটিতে কিন্তু যানজট রয়েছে, কিছুটা যানজট রয়েছে এবং লম্বা সারি আমরা দেখতে পেয়েছি। আমরা যদি একটু দেখাতে চাই যে আমাদের ঢাকামুখী যে রুটটি, অর্থাৎ যোধপুরমুখী যে রুটটি রয়েছে, সেই রুটটিতে কিন্তু হালকা গতিতে, স্বাভাবিক গতিতে যান চলাচল করছে। কিন্তু টাঙ্গাইলমুখী যে রুটটি রয়েছে, সেই রুটটিতে কিন্তু যানবাহন দাঁড়িয়ে রয়েছে। মানুষ কিন্তু যে যার মতো করে যাত্রা শুরু করেছে। অর্থাৎ আজ গাজীপুরের 40% পোশাক কারখানা কিন্তু অলরেডি ছুটি হয়ে গেছে দুপুরের পর থেকে। তারপর থেকে কিন্তু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে এবং যাত্রীদেরও চাপ বাড়ছে। তবে এই মহাসড়কে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের তৎপরতা রয়েছে বিভিন্ন স্থানে। কিন্তু মহাসড়কে একটি সমস্যা হচ্ছে, অটো রিক্সা চলাচল করছে কিন্তু যাচ্ছে, এতে পুলিশের কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা যাচ্ছে না। কিন্তু চেষ্টা করছে তারা যানবাহন যাতে যাত্রীরা দূরপাল্লার যাত্রীরা যাতে দ্রুত গতিতে নিজ নিজ গন্তব্যে পৌঁছতে পারে। এবং আমরা সকাল থেকে কিন্তু এখানেই ছিলাম। চন্দ্রা থেকে নবীনগরের রোডেও রয়েছে দীর্ঘ সারি এবং স্বাভাবিকভাবেই যান চলাচল করছিল। এখন কিন্তু দুটি মহাসড়কে প্রায় 10 কিলোমিটার এলাকায় কিন্তু দীর্ঘ সারিতে যানবাহন চলাচল করছে। কিছুটা যানজটও রয়েছে বিভিন্ন স্থানে। জ্যোতি, ধন্যবাদ জাহাঙ্গীর আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবার আরএফএল ওয়াইড্রপ ঈদ বাজার। সিল্ক মানেই রাজশাহী। রেশমের বাহারি শাড়ি, থ্রি পিস ও পাঞ্জাবি এই অঞ্চলের ঐতিহ্যের প্রতীক। ঈদুল ফিতরের কারণে রেশম পল্লীতে বেড়েছে ব্যস্ততা, শোরুমগুলোতে ক্রেতার ভিড়। সিল্কের জামার দাম তুলনামূলক বেশি, তারপরও কমছে না ক্রেতার আগ্রহ। রাজশাহীর জলবায়ু রেশম চাষের উপযোগী হওয়ায় 1905 সাল থেকে এই অঞ্চলে ব্যাপক হারে রেশম চাষ শুরু হয়। জেলার ভোলাহাটে উৎপাদন হয় দেশের মোট রেশমের শতকরা 75%। ব্রিটিশ আমল থেকেই রাজশাহী সিল্ক বস্ত্রের জন্য বিখ্যাত।
ঈদ উল ফিতর ঘিরে রাজশাহীর বিভিন্ন সিল্ক শোরুমে শোভা পাচ্ছে বাহারি ডিজাইনের নতুন নতুন পোশাক। মেয়েদের থ্রি পিসের মধ্যে রয়েছে অ্যান্ডি সিল্ক, বলাকা সিল্ক, মসলিন সিল্ক এবং হাতের কাজ করা পোশাক। এই জন্য প্রথমেই রাজশাহী সিল্ক মানেই একটা ঐতিহ্য, রাজশাহীর গর্ব আমাদের। আর সপুরা সিল্ক মানেই ঈদের বাজার। আর সিল্কের পোশাকটা আমাকে খুব ভালো লাগে। আমার পরিবারের সবাই সিল্কের পোশাক পছন্দ করে। শাড়ির মধ্যে সফট সিল্ক, ধুপিয়ান সিল্ক, অ্যান্ডি সিল্ক, বলাকা সিল্ক, তসর সিল্ক, মসলিন সিল্ক, র সিল্ক ও কাতান সিল্ক এগুলো নারীদের পছন্দের তালিকায় শীর্ষে। এটা পরে আমরা আনন্দ বোধ করি, গর্ববোধ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি। পাঞ্জাবিগুলো খুব ভালো লাগে এবং আমার যে ছেলে আছে ছেলেদের জন্য আমি এই সিল্কের পাঞ্জাবি কিনি। ছেলেদের কাছে সিল্কের তৈরি পাঞ্জাবি ও ফতুয়ার চাহিদা বেশি। এটি মাথায় রেখে দোকানিরা পসরা সাজিয়েছেন। বিভিন্ন কোয়ালিটি এবং সিল্কের বিভিন্ন আইটেমের জন্য আমাদের প্রচুর কাস্টমারের চাহিদা পূর্ণ আমরা করতে পেরেছি বা আরও সামনের দিকে আরও করবো আর কি। মুসলিম সিল্কের পরে বেশ হাতের কারচুপি টরচুপি এগুলো কাজ করেছিলাম আর কি, বেশ সাড়া পাইছি। রাজশাহী সিল্ক 2022 সালের 26 এপ্রিল জিআই পণ্যের আনুষ্ঠানিক স্বীকৃতি পায়। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে বড় ধরনের ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। এছাড়া বাগদাদের জাদ্রিয়া এলাকায় শিয়া মিলিশিয়াদের আস্তানায় বিমান হামলায় অন্তত 2 জন নিহত হয়েছে। যুদ্ধের 18তম দিনেও ইরানের রাজধানী তেহরান, শিরাজ এবং তাবরিজে বড় পরিসরে হামলা চালাচ্ছে ইসরায়েল। জবাবে উপসাগরীয় অঞ্চলগুলোতে ও ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তেহরান। গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীতে নিরাপত্তার জন্য বিভিন্ন দেশকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বেশিরভাগ দেশ থেকেই ইতিবাচক সাড়া পাননি তিনি। এদিকে ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। একই হামলায় ইরানের বাসিজ ইউনিটের কমান্ডার গোলাম রেজা সোলাইমানি নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ, শিরোনামগুলো জানাবো আরও একবার। বাস, ট্রেন, লঞ্চে বেড়েছে যাত্রী। স্বজনদের সাথে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছেন কর্মজীবীরা। ইরানের নিরাপত্তা প্রধান লারিজানি নিহত, দাবি ইসরায়েলের। দুপক্ষের হামলা জোরদার। এ ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।